সুকুমনির ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা সাধারণত জানি যে ভারত পাকিস্তানের মধ্যে অনেক রকম রাজনৈতিক বৈষম্য আছে। সেসব নিয়ে আমরা প্রায়শই কথা বলে থাকি, সাম্প্রতিককালে টিভিতেও দেখছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এই দুই দেশ এক প্রতিবেশী রাষ্ট্র। তো প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই দুই দেশের মধ্যে কী মানে পরিবেশীয় সমস্যা রয়েছে। মানে প্রতিবেশী দেশগুলোর মধ্যে এই দুটো দেশ অন্যতম, বাংলাদেশও তাই। তো ভারত আর পাকিস্তানের মধ্যে কি পরিবেশীয় সমস্যা রয়েছে, এটি আজকে আলোচনার বিষয়। তো ভারত আর পাকিস্তানের মধ্যে যে প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে এয়ারশেডস কি না, দুটো দেশের মাঝখানে যে বর্ডার রয়েছে সেখান থেকে দেখা যায় যে আকছার ভারতের যে সমস্ত ধোঁয়া ধুলো, হ্যাঁ, স্যুট যেগুলো, সেগুলো কি হচ্ছে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে পাকিস্তানে যে সমস্ত ভারতের সংলগ্ন যে জায়গাগুলো আছে সেগুলো প্রচুরভাবে পলিউটেড হচ্ছে। আর সেই দেশগুলো ওইগুলো নিয়ন্ত্রণ করার যেহেতু ক্ষমতা কম বা হয়তো ইচ্ছে কম, সেই জন্য কি হচ্ছে যে ভারতের লাগোয়া যে জায়গাগুলো আছে সেগুলো প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা একটা হচ্ছে সমস্যার কারণ। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে জলের সমস্যা কি না, এক হচ্ছে যে সিন্ধু উপত্যকা মানে সিন্ধু নদীর জল নিয়ে একটা সমস্যা রয়েছে, যে সেক্ষেত্রে সিন্ধু উপত্যকা এবং ভারতের এবং পাকিস্তানের মধ্যে এই নিয়ে একটা সমস্যা রয়েছে যে সিন্ধুর জল কিভাবে বন্টন হবে। এছাড়া রয়েছে যে সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে পাকিস্তানের সঙ্গে বায়ু দূষণ সম্পর্কিত, যে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে এখানে যেমন এক প্রস্থ সিন্ধুর জল নষ্ট হচ্ছে বা নোংরা হচ্ছে বা পলিউটেড হচ্ছে, আবার একইভাবে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে ফাইন পার্টিকেলস ম্যাটার 2.5 কী হচ্ছে ওইখানে চলে যাচ্ছে, যেটা কি হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ওই সব ভারতের লাগোয়া অঞ্চলের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে, সেটা আমাদের সবার জানা, কাশ্মীরের তো ল্যান্ড নিয়ে সমস্যা রয়েইছে, তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝিলাম নদী। হ্যাঁ, এই যে ঝিলাম নদী নিয়ে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। কারণ ঝিলাম নদীর জল কে নেবে? কাশ্মীর নেবে না পাকিস্তান বেশিটা নেবে? কে বেশি এই জল ব্যবহার করবে সেই নিয়েও কিন্তু বিস্তর সমস্যা রয়েছে এবং রাজনৈতিক ইন্টারভেনশন রয়েছে, যেই জন্য সমস্যার সমাধান হওয়া আরও জটিল হয়ে উঠছে। তো ভারত পাকিস্তানের তো নানা রকম বিষয় আপনারা জানেন। তো এই পরিবেশীয় সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো বিষয়ে যদি আমি আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরে থাকি এবং আপনাদের মনে যদি এগুলো বিষয়গুলো নাড়া দিয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুনরা এরকম ইনফরমেশান জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে। নমস্কার।